লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দাদা ভাই, কিরে কোথায় যাচ্ছিস তুই এখন? আমি একটা কাজে বেরোচ্ছি। আরে বাবা, যখন নিজে প্ল্যানটা জানতে পারছো না, তাহলে প্ল্যানটা এক্সিকিউট করা আটকে দাও। আরে কি বলছিস কি তুই বলতো? তুই এই অবস্থায় মিতুলকে এখন একা ফেলে কাজে বেরোবি, তাই তো? হ্যাঁ ইন্দ্র, রণ তো ঠিকই বলছে গো। এটা তুমি কি করছো? আমার হাজবেন্ড যদি আমি এতটা অসুস্থ হওয়ার পর আমাকে ফেলে কাজে বেরিয়ে যেত, আমি তো মনের দুঃখে মরে যেতাম। সিমি, আমি একটা জরুরি কাজে বেরোচ্ছি। দাদা ভাই দেখ, তোকে আমি খুব ভালো করে চিনি। তোর কাছে পৃথিবীর কোনো কাজ মিতুলের থেকে বেশি ইম্পর্টেন্ট হতে পারে না। দেখ, আমি তোকে বলি কি, তুই প্লিজ এখন মিতুলের সাথেই থাক। হ্যাঁ ইন্দ্র, আমারও মনে হয় তোর আজ না বেরোনোই ভালো। দেখলি, শুনলি তো তুই? ঠাম্মি ঠাম্মি তুমি বোঝাও না দাদা ভাইকে। দেখো, এই অবস্থায় ও বলছে এখন মিতুলকে একা ফেলে চলে যাবে। কি না কি কাজ আছে ওর। যে মেয়েটা আমাদের পরিবারের জন্য এত কিছু করলো, তাকে যদি এই অবস্থায় ও একা ফেলে চলে যায়, ওর মনটা কত বাজেভাবে ভেঙে যাবে তুমি ভাবো। এই অধিকারটা কি আমাদের আছে? এটা করার অধিকার কি আমাদের আছে? রণ, মিতুল এখন একদম ঠিক আছে। মিতুল ঘুমোচ্ছিল বলে আমি ওকে ওঠাতে বারণ করেছিলাম। দাদু ভাই তুই আগে গিয়ে ব্রেকফাস্টটা খা, তারপর আজকে সারাদিন ধরে তুই মিতুলের দেখভাল করিস। আমি আমার কথাটা শুনি। আরে শোন না, মা যা বলছে সেটা শোন, আর করিস না, আর্গু করিস না। চল, আমি খেতে দিচ্ছি। আয় আয়। শিমুনি, আমার কথাটা। কি কথা শুনবো? কোনো কথা শুনবো না আমি। এখন খাবি? চল চল। আয় আয় আয়। আমি যাচ্ছি। আয় আয় আয়। দেরি করিস না। আমি তো কাউকে কিচ্ছু বোঝাতে পারছি না, কিন্তু আজকে হোমে যাওয়াটা খুব জরুরি। ওই উদ্ধার হওয়া মেয়েটার সঙ্গে আমাকে কথা বলতেই হবে। মিতুল নিশ্চিত, জুরির খবর ওখান থেকেই পাওয়া যাবে। এই রে, এরা তো ইন্দ্রকে বিরতি দিচ্ছে না। ইন্দ্র বিরতি না পারলে সব প্ল্যান চৌপাট হয়ে যাবে। অর্কদা বলো। হ্যাঁ মিতুল, বলছি এখানে একটা কাণ্ড ঘটে গেছে। আরে রনু আর সিমি তো ইন্দ্রকে বিরতি দিচ্ছে না। ইন্দ্র নির্ঘাত হোমে যাচ্ছিল, এবার কি হবে বলো তো? কি হোমে যাচ্ছিলেন মানে? আমাকে না নিয়ে একাই চলে যাওয়ার তাল করছিলেন নাকি? এই জন্যই এমনটা হয়েছে। সামলাতে তো পারবেন না। মিতুল, আমি কিন্তু তোমায় কিচ্ছু বলিনি। হ্যাঁ, ইন্দ্র জানতে পারলে কিন্তু আমায় কচুকাটা করবে। আচ্ছা ঠিক আছে, তুমি আগে সিমি দিদি আর রণদার হাত থেকে ওনার জবাই হওয়া বাঁচাও, তারপরে আমি দেখছি কে তোমায় কচুকাটা করে। শোনো, আমি যা বলছি সেটাই করো। হ্যাঁ, সাবাস মিতুল, তুমি একদম চিন্তা করো না, আমি দেখে নিচ্ছি। এখন রাখছি। হ্যাঁ, কিরে দাদু ভাই, আয় তাড়াতাড়ি। মা, আয় 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 আয়, খেয়ে নে আয়। ইন্দ্র, আরে তুই কোথায় যাচ্ছিস? আরে তুই জানিস না, তুই যাসনি বলে অফিসারে বড় কাজ আটকে পড়েছে, তোকে এক্ষুনি যেতে হবে। বড় কাজ? আরে ইন্দ্র কোথায় যাচ্ছিস? আরে দাদা ভাই কোথায় যাচ্ছিস? আবার নিশ্চয়ই এরা কোনো একটা প্ল্যানিং করছে। তোমার কি মনে হয় ইন্দ্র সত্যি অফিসে গেল? তোমার তাই মনে হয় অফিসে গেছে কোথাও একটা গোয়েন্দাগিরি করতে? তাও বাঁচোয়া, এই আসল গোয়েন্দা এখন ঘুমোচ্ছে। উফ, এই চেলা চামুন্ডারা কিছু করতে পারবে না, ছাড়ো। বাবা, আজ
আচ্ছা, যে কাজটা নিজে পারিস না সেটা একা একা করতে আর কি দরকার বলতো? আজকে আমি ছিলাম বলে তো বুদ্ধি করে তোকে বের করে নিয়ে এলাম। আরে ওঠ, গাড়িতে ওঠ, গাড়িতে ওঠ। যদিও বুদ্ধিটা আমাকে মিতুলি দিল, নাহলে আমার কি আর অত বুদ্ধি আছে বল? আরে মিতুল কোথা থেকে আসবে? ও তো ঘুমোচ্ছে। জন্মের ঘুম তো ঘুমায়নি ইন্দ্রবাবু। মিতুল अभी तक जिंदा है। সারপ্রাইজ! মিতুল, আপনি আপনি এখানে কি করে? আপনাকে তো আমি সামনে থেকে বেরোতে দেখলাম না। যা বাবা, বেরোনোর কি একটাই দরজা আছে নাকি সামনে? পেছনের বারান্দা বলেও তো একটা বস্তু আছে নাকি? আর আপনি তো জানেনই, দড়ি আর বারান্দা আমার চিরকালের সাথী। হোয়াট? আপনি বারান্দা দিয়ে দড়ি বেয়ে নেমেছেন? আপনার কি মাথা খারাপ? আপনি এই শরীরে ফাজলামি করছেন? হ্যাঁ, কি হলো? হাঁ করে কি দেখছেন? দেখুন, এমনিতেই তো আমার পেটে ব্যথা, তার মধ্যে আপনি এত বকছেন, পেটটা কিন্তু এবার ঢাউস হয়ে যাবে। দেখুন, এবার কিন্তু সত্যি পেটে ব্যথাটা বেড়ে যাবে। আপনি বকাটা একটু বন্ধ করবেন? আপনাকে নিয়ে না আমি পাগল হয়ে যাব। ডে বাই ডে না আপনি অসহ্য হয়ে উঠছেন। আচ্ছা ইন্দ্র, কি হচ্ছে? এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই তোকে এত বকলি, এবার চুপ কর না। এই! চুপ কর। অর্কদা, একটু বোঝাও না ইন্দ্রবাবুকে। যাকগে, আর দেরি করা যাবে না কিন্তু অর্কদা। জুলিকে যে করে হোক বাগে পেতেই হবে। জুলিকে বাগে পেলে সব রহস্যের সমাধান হবে। আর জুলির খোঁজ পেতে হলে উদ্ধার হওয়া মেয়েদের সঙ্গে কথা বলতে হোমে যেতে হবে। অর্কদা, সুচন্দ্রা কোন হোমে গেছে জানো? সেখানেই নিয়ে চলো। হ্যাঁ, এই তো এখান থেকে সোজা বেরিয়ে আমরা হাইওয়ে ধরবো। কাজের কথাই তো বললাম, তুই স্টার্ট দে না গাড়ি। স্যার, ওই তো আপনারা এসে গেছেন, চলুন। না না, বলছি ভেতরে যাব না। সুচন্দ্রাকে যদি একটু বাইরে নিয়ে আসা যেত তাহলে খুব ভালো হতো আর কি। আচ্ছা ঠিক আছে, জাস্ট আ মিনিট। এই শোনো, তুমি একটু গিয়ে ওই সুচন্দ্রাকে ডেকে নিয়ে আসো তো, যাও। আপনি যখনই আমাকে ওই কোঠি বাড়িতে আটকে পড়ে থাকা মেয়েদের লিস্ট জানতে চাইলেন, আমি সেটা জোগাড় করে ফেললাম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই মেয়েদের থেকে কি জুলি কোথায় আছে সেটা আদৌ জানতে পারবো আমরা? আপনি কি এই বিষয়ে নিশ্চিত ম্যাডাম? দেখুন, এইভাবে তো নিশ্চিত হওয়া যাচ্ছে না, মানে আমি বলতে পারছি না, কিন্তু আমার মন বলছে আমি যদি এদের সঙ্গে কথা বলি তাহলে এই ব্যাপারে কিছু না কিছু জানতে পারবো। তারপর না হয় ধাপে ধাপে এগোনো যাবে। ওই তো সুচন্দ্রা। একদম কান্নাকাটি করবে না, একদম কান্নাকাটি করবে না। তোমার জন্য আমি প্রাণ ফিরে পেয়েছি। আমি শুনেছিলাম তোমার গুলি লেগেছিল, সেটা শুনে না আমি খুব ভয় পেয়ে গেছিলাম জানো তো। সারাক্ষণ ঠাকুরের কাছে প্রার্থনা করে গেছি যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। দু একদিনের পরিচয় আপনি মানুষকে এমনভাবে আপন করে নেন, এই ক্ষমতা সকলের থাকে না মিতুল। এতগুলো মানুষ আপনার ভালো চেয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল, সেই জন্যই তো আমি আপনাকে ফিরে পেয়েছি।
আমি জানি তোর মনের মধ্যে এখন কি চলছে আমি বেশ বুঝতে পারছি। কি জানিস ভাই, মিতুল না মেয়েটাই এরকম, যেখানে যায় সেখানটা আলো করে রাখে। এখন তুমি কেমন আছো মিতুল দিদি? আমি ভালো আছি। শোনো না, তোমার থেকে না কয়েকটা জিনিস জানার ছিল। আমার থেকে? বলো, কি জানতে চাও? জুলির কাছে তুমি কিভাবে এলে? সাত করে কি কেউ আসতে চায় গো জুলির কাছে? আমাকে একজন ঠকিয়েছিল। আমাদের ওখানে একজন আমাকে বলেছিল সিনেমায় চান্স পাইয়ে দেবে। তাকে বিশ্বাস করে আমি কলকাতাতে এসে গেছিলাম। তারপর যে কিভাবে হাত ঘুরতে ঘুরতে এই জুলির কাছে এসে পড়লাম আমি নিজেই জানি না। ওই সিনেমায় অভিনয় করতে চাওয়ার ইচ্ছাটাই আমার কাল হয়েছিল। এভাবে একদম ভাববে না তুমি। তুমি ঠিক ছিলে, ভুল ওই লোকগুলো ছিল। কে ছিল ওই লোকটা? লোকটার নাম ছিল সুরেশ। তুমি আমাদের ওখানে গেলেই দেখতে পাবে, বাস স্ট্যান্ডের কাছে ওর একটা লটারির দোকান আছে। সামনে খুব ভালো মানুষ সেজে থাকে, সবাই ওকে পছন্দও করে। ওর মুখ দেখে তুমি একদম ধরতে পারবে না ও এসব কাজ করে। কেউ ওকে ছুঁতেও পারে না। ভালো মানুষের মুখোশ পরে এইসব কাজ করে বেড়ায়। বোন, তুমি একদম চিন্তা করো না। তোমার সাথে যে অন্যায় হয়েছে তার প্রতিকার আমি করব। আমি কথা দিচ্ছি তোমায়। আচ্ছা মিতুলদি, তুমি এত কিছু জানতে চাইছো কেন? তুমি কি জুলিকে খুঁজছো? জুলিকে তো খুঁজতেই হবে। জুলিকে খুঁজে পেলে তবেই আমার না মেলা অনেকগুলো প্রশ্নের উত্তর আমি পাবো। অনেক উপকার করলে তুমি আমাদের। এখন তুমি ভেতরে যাও, কেমন? আবার দেখা হবে তোমার সঙ্গে। অর্কদা, তোমাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ বলো না, কি কাজ? কলি দিদিকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। কলি? কেন, কলিকে কি কাজে লাগবে? ওই পাচারকারী লোকটাকে হাতে নাতে ধরে আমরা জুলির খোঁজ করব। আমি সেই ব্যবস্থাই এখন করব ইন্দ্রবাবু। আর তার জন্য আমার কলি দিদিকে দরকার। কি যেন নাম বললো লোকটার? সুরেশ, লটারির দোকান। ঠিক আছে মিতুল, আপনি পরিষ্কার করে বলুন তো কি করতে চাইছেন আপনি? এক কোটি, এক কোটি, এক কোটি, এক কোটি, এক কোটি। এই না ঠাকুর ভাই, ছুঁয়ে দিলাম, এটা পড়বেই পড়বে। আচ্ছা, একটা কথা মন দিয়ে শোনো। আমরা কিন্তু গ্রামের মেয়ে সেজে যাচ্ছি, হ্যাঁ? ওখানে গিয়ে আবার বেশি ইংরেজি বলে দিও না, ঠিক আছে? মিতুল, হ্যাঁ, তুমি মাঝে মাঝে এমন আমাকে ঝামেলায় ফেলো না। কিচ্ছু হবে না, আমি আছি তো। দাদা, নিয়ে যান টিকিট, নিয়ে যান 1 কোটি টাকা। হ্যাঁ দিদি বলুন। দাদা,
আপনি কি সুরেশ শর্মা? হ্যাঁ, কি চাই, লটারি? না না দাদা, আমাদের একটু অন্য ব্যাপারে কথা ছিল আর কি। এখানে তো অনেক লোক, একটু ওদিকটায় যাবেন? হ্যাঁ বলো, কি চাই? আমরা দুজনই সিনেমার নায়িকা হতে চাই। আমরা শুনেছি আপনি নাকি সিনেমায় সুযোগ পাইয়ে দেন, আমাদেরও একটু সুযোগ পাইয়ে দেবেন? বাবা, মেয়ে দুটো তো বেশ ভালো, আবার একটা জায়গায় দুটো সোনে পে সোহাগা। জায়গায় পাঠাতে পারলে জুলি ভালো দাম দেবে। তোমরা থাকো কোথায়? মথুরাপুর। আসলে আমি মথুরাপুরে থাকি আর ও ফলতায় থাকে। ফলতা। আমরা দুজনই বন্ধু, আমরা দুজনই সিনেমার নায়িকা হতে চাই। একটু গোলমাল লাগছে, তাই এদের একটু বাজিয়ে দেখতে হবে। যেখান থেকে এসছো সেখানেই ফিরে যাও, এখন সব সিনেমায় টিনেমায় চান্স হবে না। যাও যাও। দাদা, দয়া করে আমাদের এভাবে ফিরিয়ে দেবেন না, বড় আশা নিয়ে এসেছি আমরা। শুনেছি আপনি নাকি এরকম ফিরিয়ে দেন না, সিনেমায় সুযোগ পাইয়ে দেন। আমাদের যদি কোনো একটা সিনেমার সুযোগ পাইয়ে দিতেন তাহলে খুবই ভালো হতো। আমাদের খুব ইচ্ছে, জানেন তো, আমরা সিনেমার নায়িকা হব। সে অনেক খাটনির কাজ, অনেক লুকোচাপা রাখতে হয়। তোমরা সব বাচ্চা মেয়ে। না না, আপনি যা বলবেন আমরা তাই করব, আমরা পারবো। তার জন্য কিন্তু আমার সাথে কলকাতা যেতে হবে। রাজি? হ্যাঁ রাজি। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলুন না? বাড়িতে কিন্তু এসব বিষয়ে কিছু বলা যাবে না, বাড়ির লোক হেবি ঝামেলা করে। আমি যদি বেগরবাই কোনো কেস বুঝি তাহলে সিনেমায় চান্স পাওয়ার গল্প ভুলে যেতে হবে। না না, আপনি যেভাবে বলেছেন আমরা সেভাবেই চলবো, কোনো গড়বড় হবে না। আপনি শুধু আমাদের ওই চান্স পাওয়ার ব্যাপারটা। এসবও তোমাদের ভাবতে হবে না, আমার কাছে এসছো মানে হিরোইন হবেই। কিন্তু যেটা বললাম সেটা মাথায় রেখো, বাড়ির লোক যেন কিছু জানতে না পারে। শোনো, আজ রাত 9টার সময় হরিদিকেতলা বাস স্ট্যান্ডে চলে আসবে। আমি গাড়ি নিয়ে আসবো, তোমাদের তুলে নিয়ে যাবো, বুঝেছো? হ্যাঁ একদম। আমি কিন্তু আবারও বলছি, বাড়ির লোক যদি কোনোভাবে কিছু জানতে পারে আমি তোমাদের চিন্তা অস্বীকার করব। আপনি একদম চিন্তা করবেন না দাদা, আমরা ঠিক টাইমে চলে আসবো। মিতুল, বলছিলাম উনি তো বললেন আজকে রাত্রিবেলা বাস স্ট্যান্ডে আসতে, তখনই যদি পুলিশ এসে ওই লোকটাকে ধরে নিয়ে যায় তাহলে পুলিশ চাপ দিয়ে লোকটার মুখ থেকে সব কথা বের করে নিতে পারবে। না করি দিদি, তাতে এটা প্রমাণ করা যাবে না যে ওই লোকটা মহিলা পাচার করে। আমরা যদি ওকে পুলিশের হাতে তুলে দিই তাহলে ও বলতেই পারে যে ও এমনি দেখা করতে এসেছিল, বা এটাও বলতে পারে যে দেখা করতে আসেইনি। তখন কি বলবে? হ্যাঁ, এটা তো তুমি ঠিক বলেছ। এভাবে ওই লোকটাকে পুলিশের হাতে ধরিয়ে দিলে হবে না। শুধু তাই নয় গো দিদি, এখনই যদি আমরা ওই লোকটাকে পুলিশের হাতে ধরিয়ে দিই তাহলে ওর দলের যে মাথারা আছে তারা সাবধান হয়ে যাবে। ও হলো চুনোপুটি, ওকে ধরেই আমাদের রাঘব বোয়ালের কাছে পৌঁছতে হবে। তাই ওকে ঘাটানো যাবে না, ও যা বলছে আমরা সেটাই করব। যেখানে নিয়ে যেতে চাইছে সেখানেই যাব। এর সাথে এখন আমাদের ওর ডেরা পর্যন্ত যেতে হবে। যেখান থেকে ও মেয়েগুলোকে অন্যদের হাতে তুলে দেয় সেই জায়গার খোঁজটা পেতে হবে, নাহলে আমরা জুলির খোঁজ পাবো না। এখন আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। আর জুলির খবর না পেলে এটা কোনোদিনও জানা যাবে না যে ইন্দ্রবাবুকে কে গুলি করেছিল, আমাকে কে মাকড়সার বীজ দিয়েছিল, আমাকে কেই বা পাচার করার চেষ্টা করেছিল।
আজ রাতে ধুমধুমার কাণ্ড হবে। আজ রাখো পোয়াল ধরা পড়বে। মুখোশ আমি খুলবই কলি দিদি। মিতুল, এটাই তো হরিতকিতলার বাস স্ট্যান্ড। আশেপাশের লোকজন তো তাই বললো। আমার না খুব ভয় করছে মিতুল। তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো গলি দিদি। শোনো, বাড়িতে কাউকে কিছু বলোনি তো? না না, আপনাকে তো বলেইছিলাম কেউ কিচ্ছু জানতে পারবে না, কাকপক্ষীও টের পাইনি। ঠিক আছে, চলো গাড়িতে উঠে বসো। ইন্দ্র, চল গাড়িটাকে ফলো করি। আমি সত্যি বুঝতে পারি না মিতু এত কেন রিস্ক নেয়, সত্যি বুঝতে পারি না। আমি সত্যি টেনশন করছি কিন্তু এবার। তুই চিন্তা কেন করছিস? তুই তো মিতুলকে চিনিস। দেখ, ও ভেবেছে মানে নিশ্চয়ই কোনো রাস্তা বের করবে, আর আমরা তো রয়েছি। চল।